টার্ফে ফুটবল পায়ে ঝলক দেখাতেই পড়ে গেল লাল দলের দুই খেলোয়াড়। যদিও উঠে দাঁড়াতে বেশিক্ষণ সময় নেয়নি রোবটগুলো। পড়ে যাবার ধরন কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের জন্ম দিলেও রোবট খেলোয়াড়দের ড্রিবল ও শুটিং স্কিল দেখে নেটিজেনদের চোখ ছানাবড়া। প্রথমবারের মতো ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের জন্য এভাবেই শেষ মুহূর্তে নিজেদের দলকে ঝালিয়ে নিচ্ছে চীন। সাম্প্রতিক সময়ে চীনের জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক মঞ্চে তেমন ছাপ ফেলতে পারেনি, তবে ফুটবল নিয়ে রোবটদের এই ভেলকি আলোড়ন ফেলে দিয়েছে গোটা বিশ্বে। রোবটগুলো মেসি, নেইমার, এমবাপ্পের মতো ফুটবল খেলার আধুনিক কৌশল এখনও পুরোপুরি রপ্ত করতে না পারলেও তাদের টিম বন্ডিংয়ে খুশি নির্মাতারা। প্রতিটি রোবটকে নিয়ন্ত্রণ করে তাদের কৃত্রিম মেধা। রোবটগুলোর মধ্যে রয়েছে উন্নত মানের ভিজুয়াল সেন্সর। এর মাধ্যমে এই রোবটগুলো ফুটবলকে চিহ্নিত করার পাশাপাশি কাকে বল পাস করতে হবে তা শনাক্ত করতে পারে। খেলার সময় মাঠে পড়ে গেলে নিজেরাই উঠে দাঁড়াতে পারে এই রোবটরা, তবে সব সময় যে উঠে দাঁড়াবেই তার কোনো নিশ্চয়তা নেই। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের হেফস্টাস টিমের সদস্যরা জানান, প্রথমবারের মতো বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত তারা। নিজ দেশে এমন প্রতিযোগিতায় বিজয়ী হওয়াই প্রধান লক্ষ্য তাদের।采用了模仿学习加强化学习的方法，就是先通过模仿学习，把人的动作先给机器人先看一遍，然后让机器人在仿真环境里通过数千次、数万次的迭代，让它自己能够去学习这个人的动作的精髓。场地的一个环境情况进行快速的调整我们的代码，调整我们的决策，然后得到在比赛中得到一个很好的效果。আগামী 14 আগস্ট থেকে বেইজিংয়ে শুরু হবে বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস। টুর্নামেন্টে 3টি বিভাগে থাকবে 18টি ইভেন্ট। নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা জানান দিতে টুর্নামেন্টে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জার্মানি, পর্তুগাল সহ দেশটির 30টি দল। উজ্জ্বল হাফিজ, এখন বিশ্ব।